अब जाके आया मेरे बेचैन दिल को करार। জল দেখো, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এখন ঘড়িতে বাজে ঠিক 7টা বেজে নয়, 7:14 নামখানা লোকাল। বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, দুটো জায়গায় যেতে পারি, একটা হচ্ছে বকখালি, আরেকটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এই মুহূর্তে হ্যাঁ আজকে এবারে যাচ্ছি কিন্তু মৌসুমী আইল্যান্ড। আমি বিস্তারিত বলছি, একটু তাড়ার মধ্যে আছি। ইন্ট্রোটা নিলাম তাড়াহুড়ো করে। একদম ঠিক 7টা বেজে 14 আমাদের শিয়ালদা স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম কোথাকার উদ্দেশ্যে, মৌসুমী আইল্যান্ড। তবে আপনাদের বলি, এই ট্রেনটা কিন্তু একদম সোজা যাবে হচ্ছে লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকে তারপরে যেহেতু লক্ষ্মীকান্তপুরের পর নামখানা পর্যন্ত হচ্ছে সিঙ্গেল লাইন, সেই জন্য ট্রেনটা কিন্তু ওখানে একটু দাঁড়ানোর পর তারপরে আবার নামখানার উদ্দেশ্যে যাবে। তবে আপনি বলে দিই, হোয়ার ইজ বাই ট্রেনে কিন্তু আপনারা এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর পর্যন্তই পাবেন। কি করতে হবে বল? হ্যাঁ, পয়সা। কিসের পয়সা? খেলা দেখায়। কোথায়? আমি দেখিনি তো, তুই দেখা আমাকে একবার। এদিকে না, গেটের সামনে না, ভয় লাগে বাবা। তুই বলছিস শুনবি তো, এইদিকে তুই খেলা না দেখালে কি করে হবে? मैंने नहीं देखा, मैंने देखा तो तुम्हारे पास जो देखा है उसको। চলে এলাম পার্ক সার্কাস। শিয়ালদা থেকে আমরা চলে এসেছি একদম লক্ষ্মীকান্তপুর স্টেশন, প্রায় 61 কিলোমিটার মতো। আরও 40 কিলোমিটার পথ এখনও আমাদের যেতে হবে। তো এই লোকাল ট্রেনে বুঝতেই পারছেন 1 ঘন্টায় 105 কিলোমিটার, 106 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। আর এইখানে এই যে দেখুন, স্টেশনে পুরো ব্যস্ত। নামখানা পৌঁছবো 10টা 10। আপনাদের বলে দিই একটা জিনিস, যে শিয়ালদা থেকে কিন্তু 7:14 লোকালটা আপনারা হোয়ার ইজ মাই ট্রেনে পাবেন না, নামখানা পর্যন্ত, লক্ষ্মীকান্তপুর পর্যন্ত পাবেন। এবং ওটাই কিন্তু ট্রেনটা আবার চলে যাবে লক্ষ্মীকান্তপুরের দিকে, সরি নামখানার দিকে। তো আজকে কিন্তু আমি আপনাদের বলি, আজকে কিন্তু মেঘলা ওয়েদার, বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে, মানে বৃষ্টি হওয়ার প্রবল চান্স আছে। আর এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর, আর এই হচ্ছে আমাদের ট্রেন। আসো আসো। এই ট্রেনটা এলো নামখানা থেকে, এবার আমাদের ট্রেনটা ছাড়বে, কারণ ওখান থেকে সিঙ্গেল লাইন। একদম ঠিক 9টা বেজে 16 মিনিট আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর থেকে। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে নামখানা স্টেশন। ঠিক 10টা বেজে 10 মিনিটে আমরা পৌঁছবো। আর আজকে পুরো মেঘলা ওয়েদার, একটু মেঘলা হলে যা হয়, একটু গরম লাগছে, একটু হিউমিডিটি তৈরি হয়, হিউমিডিটি থাকে, আর্দ্রতা থাকে, যার ফলে হাফ জ্যাকেট পরলেও একটু গরম ব্যাপারটা রয়েছে।
এই আমাদের লাইন ডাইভার্ট হয়ে গেল, এই যে দেখুন। এবার পুরোটাই হচ্ছে সিঙ্গেল লাইন, আমরা গিয়ে পৌঁছবো, তারপরে মনে হয় আরেকটা ট্রেন ঢুকবে, তারপরে আবার এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, একদম স্পিড মোটামুটি ঠিক আছে, মানে লোকাল ট্রেন সিঙ্গেল লাইনে যেরকম চলা উচিত ঠিক সেরকমই চলছে। মানে আমাদের অভিজ্ঞতা যা বলে, আমাদের যা এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী কিন্তু বললাম। এবার বিশেষজ্ঞরা, যারা রেল বিশেষজ্ঞ, তারা বলতে পারবে। একদম রাইট টাইম, ঠিক 10টা বেজে 4 মিনিট, মানে 5 মিনিটে গিয়ে দাঁড়াবে। পুরো নামখানা আমরা চলে এলাম। আপনাদের বলা হয়নি যেটা, সেটা হচ্ছে যে আজকে আমার সাথে কিন্তু আছে চিরপরিচিত সেই রাইজিং জার্নি। অনেক দিন পর, মানে 1 বছর পর সেই বকখালি আসা হয়েছিল, আবারও আমরা এবার 1 বছর পর আবারও এবার মৌসুমীর পথে থাকা হবে, এবারে মজা হবে, খাওয়া দাওয়া হবে, একদম আড্ডা হবে। চলো যাক, আর রাতভর গল্প হবে, ঘুম হবে না। আর হচ্ছে স্টেশনে দেখিয়ে দিই একটু, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর বাইরে এটা দেখুন, প্রচুর টুরিস্ট কিন্তু এখন এসছে। ঠান্ডা যেহেতু পড়ে গেছে, এখন কিন্তু প্রচুর টুরিস্ট আসছে। আর আপনাদের আরেকটু দেখাই নামখানা স্টেশনটা। আপনাদের দেখাই, এই হচ্ছে স্টেশন, এদিক থেকে বেরোবেন আপনারা। এই দেখুন, সমস্ত মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা বাইরে থেকেই নেব, এর আগেও আমি দেখিয়েছি বকখালিতে। এখান থেকে বেরিয়ে আপনারা মেন রোড পেয়ে যাবেন একদম সামনেই। মেন রোড থেকে আপনারা কিন্তু শেয়ার টোটো অটো পেয়ে যাবেন। আমরা যাব হচ্ছে সবার প্রথমে পাতিবুনিয়া ঘাট। তা পাতিবুনিয়া ঘাট কত নিচ্ছে, যা নেবে বা যা পড়বে সেটা আপনাদের জানাবো, ডিটেলসে বলবো যে কত টাকা করে আমাদের শেয়ারে পড়ছে। যাই হোক, পাতিবুনিয়া ঘাট যাব, আমাদের 60 টাকা করে ভাড়া পড়বে। এই টোটো নিয়ে নিয়েছি, কখন ঢুকুক, আমাদের অত চাপ নেই, অত তাড়াও নেই। আমরা নামখানা থেকে টোটো নিয়ে নিলাম। টোটোতে শেয়ার ভাড়া 60 টাকা করে পড়লো। আমরা যাব হচ্ছে হুজ্জুতি ঘাট। অ্যাকচুয়ালি ওখানে কিন্তু 3টে ঘাট রয়েছে, পাতিবুনিয়া ঘাট, হুজ্জুতি ঘাট, আর একটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট। তো এখান থেকে সময় কত লাগবে? হ্যাঁ, 20 মিনিট, 40। এখান থেকে প্রায় 40 মিনিট মতো সময় লাগবে একদম হচ্ছে হুজ্জুতি ঘাট। আমরা যাচ্ছি হুজ্জুতি ঘাট, কিন্তু ওখানে 3টে ঘাট রয়েছে। আর সামনেই আসছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। চলে এলাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আর এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এপাশ থেকে কত কাছে দেখুন। সব দেখা যাচ্ছে, যে ঘাট রয়েছে। দেখা হ্যায় পেহলি বার साजन की आंखों में प्यार, टंग 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 टंग, दिल भर तुझे मिलने को कब से था मैं बेकरार, अब जाके आया मेरे बेचैन दिल को करार। डंग 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 डंग। চলে এলাম আমরা হুজ্জুতি ঘাটে, মানে একদম ঘাটের কাছে চলে এসেছি। এবারে আমরা নদী পারাপার করব। এখানে টিকিট কাটতে হবে মোস্ট প্রবাবলি। এই হচ্ছে ঘাট। এই আমরা নৌকায় উঠে পড়েছি।
চলে এলাম আমরা হচ্ছে হুজ্জুদি ঘাটে। আমাদের ভাড়া পড়লো হচ্ছে 10 টাকা করে। অ্যাকচুয়ালি আজকে একটু বেশি নিচ্ছে 15 টাকা করে, কারণ লোক কম আছে। নর্মালি 10 টাকাই ভাড়া। এই হচ্ছে ঘাট। এই ঘাট থেকে বেরিয়েই এই হচ্ছে টোটো। এই টোটো করে আমরা যাব হচ্ছে আজকে যে রিসর্টে যাব সেটার নাম হচ্ছে এনজয় পার্ক। তো চলুন এনজয় পার্কে যাই, গিয়ে ওখানে বিস্তারিত কথা হবে। আর এনজয় পার্কে গিয়ে কিন্তু আমরা এনজয় করব। এই হচ্ছে এনজয় পার্কের বাইরে ব্যানার রয়েছে, আর এই হচ্ছে রাস্তা। আমরা এলাম এইমাত্র এই দিক থেকে, এখন যাব হচ্ছে পার্কের ভেতরের দিকে। ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে, মানে যেটাকে আমি কিছুক্ষণ আগে বাংলায় অনুবাদ করলাম স্বাগতম পানীয়, এই ওই মাজা বাজার থেকে আমার মনে হয় এটা বেস্ট। এই ডাবের জল, এটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক। আচ্ছা, সবার প্রথমে আগে রিসেপশনে যেতে হবে। দাদা আমাদেরও বুকিং আছে। হ্যাঁ, গৌতম রায়। চলুন আর ঘরটা দেখি কোন রুম দিচ্ছে। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা কুলার রয়েছে, আর এই ভিতরটা দেখুন। ও, একটু টয়লেটটা দেখি। এই হচ্ছে টয়লেট, গিজারও রয়েছে যেটা দরকার এই মুহূর্তে শীতকালে। আর এই যে এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে মোটামুটি 2 জন 3 জন আরামসে, 4 জন 3 জন আরামসে হয়ে যাবে। এটা হচ্ছে ডাবল বেড। বলবো আপনাদের বিস্তারিত বলবো, কত কি রেট, কি কত পড়লো আমাদের বিস্তারিত জানাবো। এখন ঘড়িতে বাজে ঠিক 1টা বেজে 36 মিনিট হয়েছে। তো আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে। এই লাঞ্চে কি কি রয়েছে বলে দিচ্ছি আপনাদের। সবার প্রথমে এখান থেকে শুরু করি। রয়েছে এখানে রয়েছে স্যালাড, হ্যাঁ, এই এটা হচ্ছে পাঁপড়, আর এটা একটা মিক্স ভেজ। এটা হচ্ছে চিংড়ি মাছ, হ্যাঁ, এটা হচ্ছে চিংড়ি মাছ। এটা আছে ডাল, চিকেন আছে, আর এখানে আছে পমফ্রেট। এটা পমফ্রেট মাছ আছে, এটা চিকেন আছে, এটা ডাল আছে, এটা চিংড়ি, আর এটা দেখালাম আপনাদের স্যালাড, পাঁপড়, আর হচ্ছে মিক্স ভেজ। এবারে খেয়ে তারপরে রিভিউ দিচ্ছি খাবার কীরকম। এখানে একটা যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এখানে চাটনি রয়েছে। আরেকটা বিষয় বলবার, যেটা বলা হয়নি, হ্যাঁ আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মানে চিকেন একটা রয়েছে, চিকেন, আর একটা হচ্ছে পমফ্রেট। সেক্ষেত্রে আপনাদের যে কোনো একটা চয়েস করতে হবে। হয় আপনারা যদি চিকেন খেতে চান, যারা চিকেন ভালোবাসেন চিকেন খাবেন, যারা পমফ্রেট খেতে ভালোবাসেন তারা পমফ্রেট খাবেন, সেটা আপনাদের চয়েস। এই হচ্ছে বলে ইজি রাইট। তো লাঞ্চ তো হলো দুর্ধর্ষ লাঞ্চ। খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কোনো অভিযোগ নেই, মানে হবে না, অভিযোগ হওয়ার কথাও নয়। ফার্স্ট ক্লাস ছিল পমফ্রেট, ফার্স্ট ক্লাস ছিল চিকেন, আর যে কটা আইটেম ছিল সব কটাই সুস্বাদু এবং দুর্ধর্ষ। মানে এখানে এই ভাষাটাই প্রয়োগ করলাম, দুর্ধর্ষ, মানে আমি যেটা করি আর কি। ওভারঅল দারুণ। বাহ 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 বাহ, কি সুন্দর দেখুন এই জায়গায় বসার। আজকে মেঘলা ওয়েদার পুরো, যার ফলে কি হয়েছে, মানে মেঘলা, যার ফলে একটু ক্যামেরা একটু অন্যরকম আসছে ছবি, তবু দেখাচ্ছি আপনাদের। এই দেখুন দূরে নৌকো, আর এই হচ্ছে পুরো বাঁশ দিয়ে তৈরি এই জায়গাটা। এদিক থেকে আরেকটা হচ্ছে ক্যাম্প, পরপর কিন্তু এখানে সমস্ত ক্যাম্প রয়েছে। এপাশেও তাই, পরপর সব ক্যাম্প রয়েছে। এদিকে ডান দিকে দেখুন এই যে পরপর কটেজ রয়েছে। এপাশে পুরো চারদিকে এই কটেজ, আর এই উপরে রয়েছে টেন্ট।
এই হচ্ছে টেন্ট, টেন্টেও আপনারা থাকতে পারেন। দারুণ দারুণ। অনেক কিছু এটাই ওপরটা ভালো আছে। হ্যাঁ দাদা, দারুণ দারুণ। এই হচ্ছে ক্যাম্প, আর এই ক্যাম্পের ভিতর, এই টেন্টের ভিতর রয়েছি। এই দেখুন টেন্ট, এই বালিশ, ব্ল্যাঙ্কেট। টেন্টে থাকতে পছন্দ করে দারুণ দারুণ লাগছে টেন্টগুলো। বাইরেটা এত সুন্দর। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা। এখন প্রায় 4:30 বাজে, ঘুম থেকে উঠলাম। মানে খাওয়া দাওয়ার পর একটু তো স্বাভাবিকভাবেই ঘুম পায়। হ্যাঁ, ঘুমিয়ে উঠলাম। উঠেই দেখছি যে মেঘাচ্ছন্ন আকাশ, যে সূর্যাস্ত দেখব সে উপায় আমাদের নেই। তবু দেখুন একটু হলেও ভালো লাগছে, উকি দিচ্ছে সূর্য মেঘের ফাঁক থেকে। আর এই যে সামনে একটা নৌকো রয়েছে, আর ওই যে বক একটা বসে আছে। এই হচ্ছে বাইরেটা, দেখুন লাইন দিয়ে সারি 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 সব ক্যাম্প। এই দেখুন, ও নাইস নাইস। বেশ লাগছে কিন্তু বিকালবেলাটা। হাঁটতে হাঁটতে চলে এলাম পাশের ক্যাম্পে। এই লাইন দিয়ে দেখুন পুরো সারি 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 সব ক্যাম্প। আর ওই দেখুন, এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে জম্বুদ্বীপ, আর এই পাশটা হচ্ছে গঙ্গাসাগর। সন্ধ্যেবেলা আমাদের চা চলে এসছে, তার সাথে মুড়ি এবং পকোড়া। ও চাটা অসাধারণ, অপূর্ব চা, মুড়ি আর ভেজ পকোড়ার সাথে চা। আরেকজন কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। বলতো রিলসে মজা পেয়ে গেছি লঙ্গের থেকে। বাপরে, এটা কি করছে? সন্ধেবেলাটা দেখুন, কটেজগুলো দেখুন। ও এই তুমি কোথায় গেলে? আসো।
পরিবেশ, একদম যাকে বলে কালারিং ফুল, একদম পুরো রিসর্টটা হচ্ছে একদম পুরো কালারফুল হয়ে রয়েছে, তার মধ্যে গান বাজছে আর এদিকে রেডি হচ্ছে বারবিকিউ। তো স্টার্ট করলাম বারবিকিউ। এখন ঘড়িতে বেজে ঠিক 10টা বেজে 30 মিনিট, একদম ডট টাইম, কিন্তু 30 মিনিটই হয়েছে। আর রাত্রে আজকে ডিনারে কি রয়েছে আপনাদের একটু দেখাই। হ্যাঁ, রয়েছে হচ্ছে এখানে রাইস রয়েছে, আর এখানে ডাল রয়েছে, এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি রয়েছে, আর এই হচ্ছে মাটন, এটা হচ্ছে মূল আকর্ষণ। আর তার সঙ্গে লেবু রয়েছে, আর এই হচ্ছে মাটন, একটু দেখাই আপনাদের। এই হচ্ছে মাটন, এবার আমার একদম ঠিকঠাক। আমার দিকে করো একটু। এবারে এইখানেও মানে আমি যার সঙ্গে এসছি সেই রাইজিং জার্নি, সে কি নিয়েছে সেটা একটু দেখা যায়। আমিও সেম টু সেম রাইসই নিয়েছি, তবে রুটির অপশনটা তোমরা পাবে। তোমাদের দেখাই মাটন, যেটা মুখ্য আকর্ষণ। আর তার সাথে যেহেতু 4 টাইম ফুডিং লজিং এর একটা ব্যবস্থা রয়েছে, তবে তোমরা যেদিন এন্টার করবে সেদিন কিন্তু তোমরা ব্রেকফাস্টটা পাবে না, তার পরের দিন থেকে ব্রেকফাস্ট, তার পরের দিনের ব্রেকফাস্টের ব্যাপার রয়েছে এখানে কিন্তু। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। আর সকালের মৌসুনিটা দেখাই আপনাদের। দেখুন, কালকে বিকেলে জল ছিল কোথায়, আমরা যখন বেরোই, আর এখন কিন্তু জল এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন জল কোথায় চলে এসেছে। ও অসাধারণ এক সিন, দারুণ। তবে এটা আমরা আপনাদের বলি, এটা কিন্তু মানে কাপেলদের জন্য খুব ভালো জায়গা। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, 1 রাত 2 রাত আপনারা আরামসে কাটিয়ে যেতে পারেন। হ্যাঁ, বেশ ভালো জায়গা, মানে আমার তো ভালোই লাগলো, একদম সমুদ্র পার ধরে। আর এখানকার এই ক্যাম্পগুলো দেখুন, বেশ সবই আর কি মোটামুটি বাঁশের বলা যায়। হ্যাঁ, মানে বাইরের সাজসজ্জাগুলো বাঁশের। দেখুন কাঁকড়া, না না তো যার নাম আছে তার। হ্যাঁ, এই দেখুন ম্যানগ্রোভ অরণ্য। আরে এই এদিকে আসো। সব কি কাঁকড়াই, মাছ নেই একটাও? ঝিনুক আছে। ওরা ঝিনুক না, ওরা কি গো? ওগুলো একটা ঝিনুক। হ্যাঁ, সেটাই বলছি। চলে এসেছি একদম ম্যানগ্রোভ অরণ্য। এই দেখুন যতদূর দেখা যাচ্ছে, এই যে সব হচ্ছে ম্যানগ্রোভে ভর্তি। আর এইখানে ছোট 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 ফুটোগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো সব হচ্ছে কাঁকড়া। সকালবেলা কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। হ্যাঁ, আজকেও একটু মেঘলা মেঘলা রয়েছে। জল অনেকটা দূরে আছে এ পাশ থেকে, যেমন ওদিকে দ্বীপের ঠিক ওদিকটাতে আমরা যেদিকে আমাদের যে ক্যাম্পটা রয়েছে, ক্যাম্পের ওখানে কিন্তু জল এখন প্রচুর। মানে একদম আমরা যে ক্যাম্পে রয়েছি, ক্যাম্প থেকে একদম ঢিল ছড়া দূরত্বে হচ্ছে এই ম্যানগ্রোভ অরণ্য। হ্যাঁ, আপনারা
মানে সকালবেলাও আসতে পারেন, বিকেলের দিকেও আসতে পারেন। আর আজকে এখনও পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে মেঘ হয়ে রয়েছে এই পাশটা বিশেষ করে, যার ফলে ছবি কতটা কি ভালো আসছে জানি না, আপনাদের কেমন লাগছে। জল দেখো, রোদ উঠেছে, যেরকম তাপ লাগছে তার সাথে সাথে ঠান্ডা হাওয়াও কিন্তু গায়ে লাগছে। এক অদ্ভুত মানে পরিবেশ, খুব সুন্দর একটা পরিস্থিতি, মানে বলা যায় খুব সুন্দর একটা সিচুয়েশন, ভালো লাগছে। আর এইখান দিয়ে দেখুন কার্ভ হয়ে গেছে দ্বীপটা, আর সূর্যের আলোটা পড়েছে একদম সমুদ্রে, অসাধারণ লাগছে। সকালবেলা চা চলে এসছে আমাদের, দাদা চা দিয়ে গেল, চায়ের সঙ্গে টাও আছে, টা মানে বুঝতেই পারছেন বিস্কিট। আর এইখান থেকে সুন্দর কিন্তু এই সমুদ্র দেখা যাচ্ছে। এখন আবার মেঘলা হয়ে গেল, আমাদের কপালটাই মনে হয় খারাপ। আপনাদের বলি যেটা, এই টেন্টে থাকতে গেলে কিন্তু আপনাদের আমাদের এখানে মানে এই এনজয় পার্কের আমাদের এই যে ক্যাম্প আছে এখানে হচ্ছে 900 টাকা থেকে শুরু। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই টেন্টগুলোতে হচ্ছে কাপেলদের জন্য কিন্তু খুব আইডিয়াল আমার মনে হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা গ্রুপ টেন্ট রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। হ্যাঁ, আর কালকে মেঘলা ছিল যার ফলে ভালো করে তুলতে পারিনি আমি। আজকে কিন্তু বেশ আমাদের এই ক্যাম্পটা অন্যরকম লাগছে, কালকের থেকে একটু আলাদা লাগছে। তো ব্রেকফাস্ট চলে এসছে, আর এখন ঘড়িতে বাজে ঠিক 8টা বেজে 49 মিনিট ঘড়িতে। ব্রেকফাস্ট অলরেডি আমাদের চলে এসছে, এবং ব্রেকফাস্টে কী কী থাকছে আপনাদের একটু দেখাই। এখানে রয়েছে আমাদের 4টে লুচি, এখানে একটা ডিম সেদ্ধ, আর হচ্ছে এটা আলুর তরকারি। খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি খাবার কিরকম। তো বন্ধুরা, এই ছিল আজকের একদিনের মানে এক রাত একদিনের প্রোগ্রাম মৌসুমী আইল্যান্ড। তো এখন ঘড়িতে বাজে ঠিক 10টা, আমরা বেরিয়ে পড়ছি একদম 10টা বাজেনি, 9টা 54 বাজে আমরা বেরিয়ে পড়ছি। এখান থেকে টোটো ধরে যাব একদম পাতিবুনিয়া ঘাট। হ্যাঁ, পাতিবুনিয়া ঘাট থেকে আমরা বেরিয়ে, যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। মোটামুটি যে একদিনের আনন্দ ভালোই হলো। তো যাই হোক, আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।